গাত্রগঙ্গা বা গোত্রগঙ্গা সাঁওতালদের আরাধ্য একজন দেবতা। দেবতা না বলে একে উপদেবতা বা অপদেবতা বলা যেতে পারে। সাঁওতাল অর্থাৎ অস্ট্রিক ভাষাগোষ্ঠীর যে অন্তর্গত ক্ল্যান, যাদের পূর্বপুরুষরা অতীতে ভারত থেকে প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপ পর্যন্ত যাদের বিস্তার ছিল, বসবাস ছিল, তারা মেনলি এটার অন্তর্গত। এবং তারা তো প্রধানত উপদেবতা বা অপদেবতারই পুজো করে থাকেন এবং গাত্রগঙ্গাও সেইটারই অন্তর্ভুক্ত। গাত্রগঙ্গার এই যে নামটা, তার উচ্চারণটার অনেক রকম ভ্যারিয়েশন পাওয়া যায়। অনেকে বলে গাত্রগঙ্গা, অনেকে বলে গোদ্রগঙ্গা, অনেকে বলে গুদ্রগঙ্গা, অনেকে বলে কুদ্রগঙ্গা। অর্থাৎ ওকার, অকার, গ আর ক এর মধ্যে ভেরিয়েশন এটা পাওয়া যায়। যখন গাত্রগঙ্গাকে পুজো করা হয় তখন তার কিন্তু কোনো মাটির মূর্তি তৈরি করা হয় না। অন্যান্য আমাদের পরিচিত যেসব দেবতা বা দেবীদের আমরা পুজো করে থাকি সেরকম কোনো মাটির মূর্তি তৈরি হয় না। বিশেষ পদ্ধতিতে তৈরি একটা হাতে গড়া পুতুল তৈরি করা হয়, যার হাইট হয় 2 থেকে 3 ফুট, এর বেশি নয়। অর্থাৎ ছোট্ট একটা হাতে গড়া পুতুল তৈরি করে সেটাকে পুজো করা হয় অ্যাজ গাত্রগঙ্গা। এটাকে 2 থেকে 3 ফুটের কম বা বেশি না করার একটা কারণ হচ্ছে, মনে করা হয় গাত্রগঙ্গা আসলে একটি শিশু, কোনো পূর্ণবয়স্ক দেবতা নয়। সে কারণে এটা দেখা গেছে বা অনেকে বলে থাকেন যে গাত্রগঙ্গার বিহেভিয়ার, তার আচার আচরণ শিশুদের মতো। সে খুব চঞ্চল, বাচ্চাদের মতো দুষ্টুমি করে থাকে এবং সে খুব একটা ম্যাচুরিটি তার মধ্যে নেই, কারণ সে একটা শিশু। আর যারা একে পুজো করেন, যেসব মানুষরা আর কি, যেসব সাঁওতাল গোষ্ঠীর অন্তর্ভুক্ত যেসব মানুষরা গাত্রগঙ্গার পুজো করেন, একটা বিশেষ কারণে তার পুজো করা হয়। কি কারণ? সেটা হচ্ছে মানুষ পার্থিব ধন সম্পত্তি লাভের জন্য গাত্রগঙ্গার পুজো করে, মেনলি টাকা পয়সা অর্থাৎ ক্যাশ এবং সোনা। কিন্তু গাত্রগঙ্গা যেহেতু কোনো মেইনস্ট্রিম দেবতা নয়, একজন উপদেবতা বা অপদেবতা, সেই কারণে সে যে সোনা দানা বা টাকা পয়সা দিয়ে থাকে সেটা কোনো সৎ পথে বা সোজা পথে সে কিন্তু দেয় না বা এনে দেয় না। সে কিভাবে দেয়? সে সেই গোষ্ঠীর বা অন্য কোথাওকার কোনো সচ্ছল ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা, সোনাদানা চুরি করে সেই আরাধনাকারীর কাছে, অর্থাৎ যে তাকে পুজো করছে তার কাছে এনে দেয়। অর্থাৎ একটা চুরির বস্তু এনে দেয় তাকে, এবং সেই চুরি কোনোদিন ধরা পড়ে না অবভিয়াসলি, কারণ একজন অপদেবতা সেই চুরিটা করেছে, কোনো মানুষ নয়। তো এটার কোনো হদিশ পাওয়া যায় না। তো এটা একটা রহস্যময় ব্যাপার, কিন্তু মানুষ হয়তো বুঝতে পারে, যারা ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা বুঝতে পারে যে এই কাজটা গুদ্রগঙ্গা বা গাত্রগঙ্গাকে দিয়ে করানো হয়েছে। কিন্তু সবথেকে বড় টুইস্ট এটাই যে যারা একে পুজো করেন, যারা গাত্রগঙ্গাকে আহ্বান করেন, তাদের কিন্তু খুব একটা সুখের মাধ্যমে এই জিনিসটা হয় না। তাদেরকে একটা অনেক বড় ডিল করতে হয় গাত্রগঙ্গার সাথে। যেহেতু সে অন্য একজনের কাছ থেকে টাকা পয়সা চুরি করে আরাধনাকারীর বাড়িতে এনে দিচ্ছে, তার বদলে তাকে সেই পরিবারের অথবা যে পুজো করছে তার নিজের কোনো সন্তান, বিশেষ করে কোনো ছেলে সন্তানকে উৎসর্গ করতে হয়। অর্থাৎ একজন বাচ্চার বলতে পারেন উৎসর্গ বা বলি অলমোস্ট, সেটা চড়িয়ে তারা কিন্তু টাকা পয়সা বা সোনাদানা লাভ করেন। সেটাও কিন্তু হয় চুরির, কোনো সোজা পথে আসে না।